দেশের একটি পরিবর্তন এসেছে। একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশের জনগণ একটি কল্যাণমুখী সমাজ প্রত্যাশা করে। সেই কল্যাণমুখী সমাজের লক্ষ্যে বাংলাদেশের জনগণ উন্মুখ হয়ে আছে। তারা 53 বছরে অদল বদল করে যারা ক্ষমতার বিভিন্ন পর্যায়ে থেকেছে, দেশের জনগণ তার থেকে বিকল্প শক্তি হিসেবে নতুন শক্তিকে চাচ্ছে, যারা সৎ, যোগ্য, নিষ্ঠাবান, নির্লোভ, তারা নির্মোহ হিসেবে মানুষের কল্যাণে কাজ করবে। সেই দলই বাংলাদেশ জামাতে ইসলামী। আপনি আমি সেই দলের কর্মী। 15 বছরে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, অনেক ধৈর্য, সহনশীলতা, ত্যাগ, তিতিক্ষা, শাহাদাত, জেল জুলুমের পরেও আল্লাহর দ্বীনের এই কর্মীরা আল্লাহর উপরে ভরসা রেখে তারা বাংলাদেশে যে কাজটি করে যাচ্ছে, দেশের জনগণ অভ্যুত্থানের পরে দেখেছে যে অভ্যুত্থান পরবর্তীতে তারা মানুষের কল্যাণ ছাড়া অকল্যাণ, সমস্যা, সংকট, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, লুটপাটের সাথে জড়িত হয় নাই। দেশের জনগণ এই ধরনের লোকজনদের আগামী দিনের দেশ পরিচালনায় দেখতে চায়। সেই সংগঠন দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা তৃণমূল পর্যায়ে কাজ করছেন। সেই তৃণমূলে বাংলাদেশ জামাত ইসলামীর একজন দায়িত্বশীল কর্মী হিসেবে মানুষের কাছে জামাতের কথাগুলোকে পৌঁছায় দিতে হবে যে জামাত মানুষের কল্যাণে কাজ করে। জামাত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণের জন্য ভূমিকা রাখে। আগামী দিনে বাংলাদেশের দায়িত্বে যদি বাংলাদেশ জামাত ইসলামী আসে, তাহলে কল্যাণমূলক রাষ্ট্র ইনশাআল্লাহ কায়েম করা হবে। সেখানে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা হবে। সেখানে কোনো বৈষম্য থাকবে না। সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা রাখা হবে। দেশের উন্নয়নে সুষম উন্নয়ন করার জন্য ভূমিকা রাখা হবে। বাংলাদেশের জনগণের মধ্যে যেন একটি মানবিক কল্যাণ রাষ্ট্র হতে পারে, সেই উদ্যোগ জামাত ইসলামী নেবে। আগামী দিনে সেই সমাজ বিনির্মাণে, দেশের জনগণের প্রত্যাশা পূরণে যে ধরনের ভূমিকা রাখতে হয়, সেই ধরনের ভূমিকা রাখার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? মানুষের কাছে কাছে পৌঁছায় দিতে হবে, মানুষের পাশে থাকতে হবে। সুখ, দুঃখ, কষ্ট, আনন্দ, তাদের পাশে থাকবেন। নিজের ভাগ্য পরিবর্তনের জন্যে জামাত ইসলামী কাজ করে না। জামাত ইসলামী মানুষের ভাগ্য পরিবর্তন হলে, সমাজের ভাগ্য পরিবর্তন হলে জাতির সকলেই উপকৃত হবে। সেই ধরনের একটি সমাজ বিনির্মাণ করতে চায়। এটাই আল্লাহর কোরআনের কথা। আমাদের দিনের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আল্লাহর বিধানের কাজ করে মানুষকে কল্যাণের দিকে রেখেছেন। সংগ্রামের ভূমিকায় দিন প্রতিষ্ঠার জন্য তারা আমাদের লক্ষ্য আল্লাহ সত্য তার ইখলাস অনুযায়ী তাকে হেদায়েতের সৌভাগ্য দান করুন। থাকার কারণে যাদের ভিতরে অসচ্ছতা আছে তারা তো প্রতিক্রিয়া পাবে। নির্বাচনের ক্ষেত্রে সংগঠনের কর্মীদের প্রদান করা যায়, অর্থাৎ কর্মীদের